আর বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, তো সেটা হলো হইচইতে একটা ওয়েব সিরিজ আসতে চলেছে, যেখানে পরিচালক হিসেবে আমরা দেখতে পেতে চলেছি পরমব্রত চট্টোপাধ্যায়কে। এবং ওয়েব সিরিজটার নাম হচ্ছে ভয়। তো দেখুন, এটা ভয় হচ্ছে এমন একটা ওয়েব সিরিজ, এমন একটা গল্প, যে গল্পটা আমরা ছোটোবেলা থেকে সানডে সাসপেন্সে অনেকেই শুনেছি। বাট অনেকেই শুনলেও কিন্তু আমি কিন্তু ভয় গল্পটা সম্পর্কে খুব একটা বেশি ধারণা আমার মধ্যে নেই। তবে কিছুটা আমি শুনলাম, তবে সানডে সাসপেন্স এটা আছে, গল্পটা আমি পেয়েছি, সেটা পরে শুনবো। তবে এখন শোনা হয়নি, তবে এটুকু বলতে পারলাম, যেটা ধারণা পেলাম যে এখানে যে ভয় গল্পটা যে বিষয়টাকে উল্লেখ করা হয়েছে, সেখানে একটা দেবীর কথা বলেছে, যেটার নাম হচ্ছে মাতঙ্গী দেবী। এবং সে দেবীটা এঁটো কাটা খেয়ে এঁটো কাটা এরম টাইপের কিছু একটা লেখা ছিল। তো সত্যি কথা বলতে খুব একটা যে আমার ধারণা আছে সেই সম্পর্কে আমি বলতে পারছি না। তো আমার মনে হলো যে ভালো কিছু হতে পারে। এবার দেখুন, আমি অ্যাকচুয়ালি গল্পটা জানি না, তো আমার কাছে এই জিনিসটা পুরোপুরি ফ্রেশ। এবং ট্রেলারটা দেখে আমার যদি বলেন এক কথায় কেমন লেগেছে, আমার বলবো ট্রেলারটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তবে গল্পটা জানা থাকলে হয়তো আরও বেশি ভালো লাগতো। এবার এই গল্পটা দেখবো, এবং দেখার পর আমি অবশ্যই কিন্তু দেখুন, এই যে গল্পগুলো হয় না, এর আগে একটা সর্বরী অভিশাপ বলে যেটা এসেছিলো, তো সেই গল্পটা যখন আমরা গল্প লেভেলে শুনেছিলাম, তখন গল্পটা শোনার সঙ্গে সঙ্গে না, সেই ক্যারেক্টারগুলো বা সেই চরিত্রগুলো কেমন সেটা সম্পর্কে আমাদের মধ্যে একটা ধারণা জন্মে যায়, যে এই ক্যারেক্টারটা এরকম হবে, এই ক্যারেক্টারটা এরকম হবে। যখন আমরা সিনেমার পর্দায় যেটাকে, বা টিভির পর্দায়, বা মোবাইলের পর্দায় আমরা যখন সেটাকে দেখি, তখন আমাদের যেন কোথাও গিয়ে মনে হয় যেন সেই ক্যারেক্টারটা এরকম এরকমভাবে যখন ক্যারেক্টারটাকে দেখি, তখন সেই ক্যারেক্টারটা যদি আমাদের সেই মনের মধ্যে তৈরি হওয়া ক্যারেক্টারটার সাথে মিল না পায়, তখন কিন্তু আমরা কিন্তু একটু হলেও দুঃখিত হই, ভাই এই ক্যারেক্টারটা এরকম। তো এই এই যে ভয়, এই গল্পটা শুনছি নাকি বিশাল ভালো একটা গল্প, এবং অনেকেরই নাকি খুব পছন্দের গল্প। সানডে সাসপেন্স থেকে নেয়, এবং সানডে সাসপেন্স আমি অনেক গল্প শুনেছি, বাট এই গল্পটা আমার পক্ষে আমি শোনা হয়নি, হয়তো পপুলার হতে পারে, বাট আমি সেভাবে শুনিনি। আমি শুনবো। তবে আমার যদি এই টেলারটা নিয়ে স্পেশালি কথা বলতে হয়, আমি বলবো টেলারটা আমার কাছে বেশ ভালো লেগেছে, তবে কিছু কিছু জায়গায় আমার কিন্তু ভালো লাগেনি। তো প্রথমত আমার ট্রেলারটার মধ্যে সব থেকে যেটা ভালো লেগেছে, সেটা হচ্ছে টেলারের কালার গ্রেডিং। টেলারের কালার গ্রেডিংটা কিন্তু বেশ ভালো, যেখানে সাদা কালো যে টোনের ইউজ, যে ইয়েটা দেওয়া হচ্ছে, যেখানে যে মন্দিরটার মধ্যে দেখাচ্ছে লাল রং, ওই জায়গাগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। এবং স্পেশালি অনির্বাণের পারফরমেন্স, অনির্বাণ এখানে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে, দুর্দান্ত, মানে জাস্ট মানে কি পারফরমেন্স। সে যখন নাচছে, সে যখন ওই যে ধরুন হামাগুড়ি দিয়ে ওইরকম ডাকছে, ওই সিনগুলো, বা ওই লাস্ট মুহূর্তে ওই দেবীর সামনে নাচা, ওই সিনগুলো পুরোপুরি মনে হচ্ছে না অনির্বাণ ভাই একটা পুরো একটা মানে ক্যারেক্টারটার প্রতি ঢুকে গেছে। সেই জায়গাটা দেখতে ব্যাপক লাগছে। এবং পাশাপাশি দেখুন রজতাভ দত্ত এবং তার মায়ের যে ক্যারেক্টারটা, সেগুলো ভালো লাগছে না বলবো, ভালো লাগছে, কিন্তু কোথাও না কোথাও গিয়ে মনে হচ্ছে একটু বেশি ন্যাকামি করে ফেলেছে ক্যারেক্টারগুলো। এবার দেখুন, অ্যাকচুয়ালি আমি গল্পটা সম্পর্কে খুব একটা জানি না, সেই জন্য কিছু বলতে চাইছি না। তো হয়তো হতে পারে যে ক্যারেক্টারগুলো এরকমই ছিল। এবং সুভাষিস মুখার্জি, তাকে মনে হলো মোটামুটি ঠিকঠাকই লেগেছে। তবে সত্যি কথা বলতে, এখানে যে মেন যে ক্যারেক্টারটা, যেটা তো স্পেশালি যেটা মানুষকে দেখাতে চাইছে ভয়, তার মধ্যে বিজিএমের যে সাউন্ডটা, সেটাও কিন্তু আমার খুব একটা আউটস্ট্যান্ডিং লাগেনি, যেটা দেখে সত্যি ভয় লাগবে, কাঁটা দেবে, এরকম কিন্তু কিছু হয়নি। এবং এখানে ভূতের যে অ্যাঙ্গেলগুলো রাখা হয়েছে, সেই জায়গাগুলো কিন্তু খুব একটা যে বিশাল ভয় পেয়েছি সেটা দেখে আমাদের, কারণ এখন যেভাবে আমরা এই জিনিসগুলো কনজিউম করছি, আমাদের কাছে ছোটোখাটো যে কোনো জিনিস দেখালেই কিন্তু আমরা কিন্তু ভয় খাবো না। এবং ভূতের জিনিসের ক্ষেত্রে ভূত দেখানোর থেকে ভূত যে আসছে বা ভূত আছে, এই যে জিনিসটা বিলিভ করানো, এবং তার মধ্যে যে সাউন্ড ডিজাইন, সেটাই কিন্তু মানুষকে ভয় খায়। সেটা কিন্তু এই ছবির এই মানে এর মধ্যে আমি যে বিশাল কিছু দেখলাম, সেটা কিন্তু আমার মনে হয়নি। তোমাদের কি মতামত ট্রেলারটা নিয়ে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকে সুস্থ থাকো।